আমরা উত্তরা থেকে আসছি। আমি উত্তরা পূর্ব থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। আমরা আসলে এখানে আসছি যাতে আমাদের নেতাকর্মীরা এখানে এসে রাস্তাঘাট ব্লক না করে, মানুষ যাতে চলাফেরা করতে পারে ঠিকমতো, এছাড়াও অন্যান্য রোগীদের যাতে কোনো সমস্যা না হয়। আমরা এখানে আসছি বেসিকলি ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করার জন্য। আমরা যারাই আসবে নেতাকর্মী যাতে গেট ব্লক কেউ না করে, রাস্তা কেউ ব্লক না করে, এগুলো দেখতেই আমরা আসছি, সে দায়িত্ব পালন করতেই আসছি। আর আমাদের নেত্রী, আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, উনি সংকটাপন্ন মুহূর্তে আছে। আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। উনি বাংলাদেশের প্রাণ, ওনাকে এই বাংলাদেশে খুব প্রয়োজন। আমরা সবাই দোয়া করি উনি যাতে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে। এই বাংলাদেশে ওনাকে খুব প্রয়োজন। এই ক্লান্তিকর মুহূর্তে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের খুব প্রয়োজন। আমরা নিজ উদ্যোগে এসেছি। না, স্বেচ্ছাসেবকরাও এখানে আছেন, সবাই এখানে আছেন। স্বেচ্ছাসেবকের নেতাকর্মীরা আছেন, যুবদলের নেতাকর্মীরা আছেন। আসলে আপনারা দেখেছেন গতকালকে যখন দুপুরের পর থেকে ম্যাডামের শারীরিক অবস্থার অবনতি ঘটতেছে, তখন থেকে দেশান্তর বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এখানে আসতেছে। তো আমরা যেহেতু ঢাকায় থাকি, এর জন্য আমরা ঢাকার নেতাকর্মী হিসেবে আমরা এখানে এসেছি। আমাদের নেতা SM জাহাঙ্গীর হোসেন আমাদেরকে বলেছেন যাতে এখানে কোনো মানুষ রোডঘাট ব্লক না করে, তোমরা নিজ দায়িত্বে এটা দেখবা, এর জন্য আমাদের এখানে আসে। অবশ্যই ফ্যাসিস্ট যে সরকার ছিল শেখ হাসিনার আমল, আপনারা দেখেছেন ম্যাডাম হেঁটে হেঁটে কোর্টে গিয়েছে। জেলখানার ম্যাডাম যেদিন যায়, সুস্থ মানুষ ছিল। এরপরে এই দীর্ঘদিন ম্যাডামকে ওইখানে অমানবিক নির্যাতন, কিভাবে ভাষায় প্রকাশ করব? ওনার মতো একজন মানুষকে যে মিথ্যা মামলা দিয়ে ওনাকে যে জেলে প্রেরণ করেছে, যেই নির্যাতন ওনাকে করেছে, সেই নির্যাতনের ফলশ্রুত হচ্ছে আজকে ম্যাডামের এই অসুস্থ। আর ওইটার জন্যই ম্যাডাম অসুস্থ হয়েছে, এটা আমরা বিশ্বাস করি। অবশ্যই তারেক রহমান দেশে আসবেন। দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আসবে, এটা ওনার একক সিদ্ধান্ত না। ওনার যে ব্যাপার, এটা সিনিয়র নেতৃবৃন্দ ব্রিফ করবে। আমি আসলে ওই ব্যাপারে বলার মতো আমি রাখি না আসলে। তবে আমরা বিশ্বাস করি অচিরে উনি দেশে আসবেন।